হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর একটা নতুন বাংলা টাইপোগ্রাফি টিউটোরিয়াল নিয়ে আসলাম। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো খুব বেশি কথা বলবো না, চলুন চলে যাই ভিডিওতে। সো আমরা প্রথমে চলে যাব ইলাস্ট্রেটরে। এখান থেকে আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিব। আমি একটা নর্মাল সাইজের আর্টবোর্ড নিয়ে নিলাম। ঠিক আছে, তখন আমরা এখন যেই টাইপোগ্রাফিটি করব সেটা হচ্ছে এটা, চরকি। সো আজকে আমরা দেখব কিভাবে এই টাইপোগ্রাফিটি আমরা করতে পারি খুব ইজি ওয়েতে। সো চলুন। রেড কালার দিই। ঠিক আছে, সো রেড কালার দিব। দেন এটাকে আমি কিবোর্ডের কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ প্রেস করব। দেন দুইটা কপি হবে। সো এই মানে কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল এফ মানে ওই শেপটার উপরে আরেকটা কপি আমরা করব। দেন এটাকে ছোট করব। ছোট করে আমি চাইলে স্ট্রোক দিয়ে করতে পারবো, বাট ওইভাবে করা থেকে এইভাবেই করি। দুইভাবেই করা যায়, যে কোনো ভাবেই করা যায় চাইলে। সো এটাই ইজি মনে হচ্ছে, এর জন্য আমি এইভাবেই করছি। ঠিক আছে, এতটুকু আমরা রাখবো। দেন এটাকে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ডে অল্টা প্রেস করে মাঝের অংশটুকু আমরা মাইনাস করে দিব। ঠিক আছে, চরকি। ঠিক আছে, এটাকে আমি আরেকটা কপি করে রাখি। সো তিনটা কপি করে রাখবো এটাকে এখানে। দেন আমি যে কাজটা করব, একটা রেক্টেঙ্গুলার টুল নিব। দেন এই সাইজটা অনুযায়ী আমি একটা নতুন রেক্টেঙ্গুলার নিব। এখন এই সিস্টেম কিভাবে মেলাবো, এই জন্য আমি যেটা করতে পারি, একটা অংশ আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। আপনি অন্য দুইটাকে দুইটা কালার দিলেও আপনি বুঝতে সুবিধা হবে। সো আমি এটাকে আরেকটা কালার দিয়ে নিই, ধরনের কালারটা দিলাম। দেন আমি এটাকে ছোট করব। দুটো যদি সাইজ আমরা একসাথে করে নিই তাহলে দুইটার সাইজটা আমাদের মিল হবে এবং দেখতে সুন্দর লাগবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এটার সাথে নিয়ে আসি। দেন দুইটা একসাথে সিলেক্ট করব। দেন শেপ বিল্ডার টুল থেকে আমরা নিচের অংশটা কেটে দিব। আর এইটাকে একসাথে ধরে, সরি, আমরা আরেকটা যে কাজটা করব, আমরা এটাকে আরেকটা কপি করে রাখবো, তাহলে আমাদের প্রতিবার নতুন করে নিয়ে মাপতে হবে না, একটা থেকে হয়ে যাবে। সেই জন্য আমি একটা কপি করে রাখলাম। দেন দুইটা একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে নিচেরটাকে আমরা মাইনাস করে দেব, আর উপরেরগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেন এটাকে আমি ব্ল্যাক কালার করি। দেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এর পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে র। সো আমি র এর জন্য এটাকে নিয়ে আসি। দেন এখানে র এর যে চিহ্নটা হবে, র এর সুকার, আবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে আসবো। দেন এখানে একটা রেক্টেঙ্গুলার নেব। এই রেক্টেঙ্গুলারটাকে এটার মাঝ বরাবর রাখবো, লাইন থেকে মিডল। দেন এটাকে নিচে নিয়ে আসি, এটাকে আমি সেম এই পজিশনে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। দেন প্রিভিউ, প্রিভিউ আমি এখানে 10 পিক্সেল রাখবো। দেন ওকে। দেন আমি সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব শেপ বিল্ডারে, শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ডে অল্টা প্রেস করে আমি বাহিরের অংশগুলো কেটে দিব। সো আমার কিন্তু রটাও কমপ্লিট, র দুইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন লাগবে ক। কয়ের জন্য আমরা এখন এটাকে নিয়ে আসি। এখন তো কয়ের এটা দিতে হবে কটা তৈরি করার জন্য। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা, এটাকে আমরা কপি করি। কপি করে এটাকে একটু ছোট করি। এই তো এখানে রাখি। দেন এটাকে একটু উপরে নিয়ে যাই। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার চলে যাব শেপ বিল্ডার টুলে। দেন এইটাকে, এই অংশটাকে আমরা কেটে ফেলবো। ও সরি, আরেকটা কাজ করতে হবে, সেখানে হচ্ছে আমাদের এই কয়ের তো পুরোটা লাগানো থাকবে না। সো আমরা একটা লাইন টুল নিই, এইখানে আরেকটা লাইন আঁকবো। দেন আমরা এবার আবার সবগুলোকে একসাথে সিলেক্ট করব। দেন শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ড প্রেস করে এটাকে কেটে দেব এখান থেকে। আর এগুলো চাইলে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। এখন এখানে তো কোনো কালার ছিল না, এই জন্য কালারটা চলে গেছে। আমি এখানে একটা কালার দিয়ে নিই, এটাকে সিলেক্ট করে। হয়ে গেছে। এখন আমি এইটাকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটাকে আমি একসাথে টেনে গোল করে দিব। সো আমাদের কটাও কিন্তু রেডি হয়ে গেছে। সো এখন আমরা যদি সাজাই, চ, র, এগুলোকে একসাথে করে অ্যালাইন থেকে আমরা
সো এখন আমরা চোরকি কয় রশ্মি কাট এখন আমরা তৈরি করব। কয় রশ্মি কাট তৈরি করার জন্য এখন আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিই। রেক্টেঙ্গুলার টুলটা নেওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা থেকে এটাকে এখান থেকে রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পর দেন আবার এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। তারপর আমরা এই যে এই মেজারমেন্টটা ঠিক রাখার জন্য আমরা যে একটা আলাদা রেক্টেঙ্গুলার রেখে দিয়েছিলাম তখন সেটাকে এখানে নিয়ে আসবো। দেন এটাকে আমি একটা অন্য কালার ইউজ করি। ঠিক আছে, এটা অ্যালাইন করে একদম মিলিয়ে দিই। এখন আমাদের যেই সেকেন্ড রাউন্ডটা করলাম এটাকে আমরা বড় করে এটার সাথে মিলিয়ে দেব। এই যে ঠিক আছে। এখন আমাদের এই লাইনটা মানে এই রাউন্ডটা এটার সাথে পারফেক্টলি ম্যাচ করতেছে। সো আমরা এখন এটাকে একসাথে ধরবো। ধরার পর এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ বিল্ডার টুল থেকে মাঝের অংশটা আমরা কেটে ফেলবো। তার আগে আমরা একটা কাজ করব, যখন আমরা এটাকে আরেকটু রাউন্ড করব তখন দেখা যাবে যে এই অংশটা বাঁকা হয়ে যাবে বা একটু মোটা হয়ে যাবে। এই জন্য আমরা উপরের নিচ থেকে এই অংশটা একটু কমিয়ে নিব। এখন পারফেক্ট। দেন এখান থেকে শেপ বিল্ডার টুল থেকে আমরা মাঝের অংশটা কাটি। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নতুন একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে এখান থেকে একটা প্রেস করব, দেন এখানে একটা প্রেস করব। ওকে, দেন আমরা এই অংশগুলো কেটে দেব এখান থেকে। রশ্মি তৈরি করা কিন্তু আরো অনেক প্রসেস আছে, বাট আমি সবথেকে ইজি যেটা হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছি। এছাড়াও আরো অনেক ভাবেই তৈরি করা যায়, বাট এটা আমার সবথেকে ইজি মনে হয়েছে আর আমি সবথেকে ইজি প্রসেসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। সো এখন আমরা এখান থেকে যে কাজটা করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। দেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেন শেপ বিল্ডার টুল থেকে আমরা জাস্ট লাস্টের যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে ওই দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করব। রাইট অ্যারো প্রেস করব। দেন সেম প্রসেস আমরা নিচেটাতেও সেম কাজটা করব। নিচে রাইট অ্যারো ডাউন অ্যারো প্রেস করব। একদম পারফেক্ট, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা চলে যাব স্মুথ টুলে। দেন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের জায়গাগুলোতে স্মুথ করে দেব যেন হার্ড কর্নারের মতো না দেখা যায়। এখন ঠিক আছে। এখন আমরা এটাকে এখানে নিয়ে আসব। এখন আমাদের একটা চরকি লাগবে। সো চরকিটা আমি আগেই বানিয়ে রেখেছি। সো এই ফাইলটা আমি আগে বানিয়ে রেখেছি। এই ফাইলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক করে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এই ধরনের ফাইল কীভাবে বানাতে হয় যদি সেটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করতে হয়, আইকন ডিজাইন বা বিভিন্ন শেপ ডিজাইন সেগুলোর টিউটোরিয়াল দেখাবো। সো এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি। দেন এটাকে আমি এখানে বসিয়ে দিই। এগুলোকে আরেকটু উপরে নিয়ে যাই। চরকি ঠিক আছে। আর সাইড থেকে আমরা এই সেম সাইজে রেখে নিচের অংশটা কেটে দেব। এই জন্য সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে নিচের অংশটা কেটে ফেলবো। চরকি এখন আমরা এটাকে নিয়ে আসি, এটাকে ব্ল্যাক কালার করে দিই। এই চটাকে আমরা একটু ছোট, আচ্ছা এটা আমরা পরে দেখাচ্ছি। এটাকে আমরা এখানে নিয়ে আসি, একটু নিচে নিয়ে যাই। দেন এটাকে আমরা টেনে বড় করে দিব। এটাকে এগুলোর সাথে আমরা একদম সমানে সমান মিলিয়ে দেব। সো এটাকে আমরা সমানে সমান মিলিয়ে দেব। আর এখান থেকে এখন আমরা যে কাজটা করবো, চটাকে আমরা জাস্ট একটু ছোট করে দিব। দেন এটাকে এটার সাথে সিলেক্ট করে নিচের অপশনটা এটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে মিলিয়ে দিব। এই অংশটাকে আমরা উপরে তুলে দিব। কর্নার দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট উপরে দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এই বাহিরের অংশটুকু কেটে ফেলবো। শেপ বিল্ডার টুল থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই বাহিরের অংশটুকু কেটে ফেলবো। আর কি করা যায়, এটাকে আরেকটু উপরে তুলে দিই আমরা, দেখতে সুন্দর লাগবে। এটাকে আমরা আরেকটু উপরে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল থেকে নিচের অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে জাস্ট ডাউন
কি অ্যারোটা প্রেস করব, আর একটু সমান করে দিই। দেন প্রয়োজনে আমরা লাইন টুল থেকে আরেকবার এই অংশটুকু আমরা কেটে ফেলবো, বাকি অংশটুকু। সো আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, আর কটাকে আরেকটু এদিকে নিয়ে যেতে পারি। দেন চরকি। সো আমাদের ডিজাইন কিন্তু রেডি। সো খুব ইজি ভাবে এবং খুব সহজে কিন্তু আমরা আমাদের এই ডিজাইনটা কিন্তু করে ফেলতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার অন্য ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন, কমেন্টে আপনাদের কি ভালো লেগেছে কি ভালো লাগেনি, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটিও চাইলে লাইক করে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে সেটা দেওয়া আছে। সো আজকের বেশি কথা পারবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।